মেদিনীপুর শহর লাগোয়া গোলাপীচকে যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগ বন্ধ সমর্থনকারীদের বিরুদ্ধে। ঘটনার পর ভয় বাস থেকে নেমে যায় যাত্রীরা। বাস যাত্রীদের অভিযোগ 10 থেকে 12 জন বাইকে করে এসে রাস্তায় বাস থামে ইট, পাথর ও রড দিয়ে বাসে ভাঙচুর চালায়। এরপরই বাইক নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পরে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দেখুন বিস্তারিত। মেদিনীপুর আসছিলাম, মেদিনীপুর আসার সময় মোটামুটি জন 10 এখানে ছিল স্যার। দিয়ে বলছে তোমরা আগে বন্ধ আছে জানো না, আর গাড়ি চালাচ্ছ, মানে আমাদের বলবো সেই সুযোগটা দেয়নি স্যার। বলার সঙ্গে সঙ্গে পাথর আর ইট আর ওই মানে রড ছিল, ওখান থেকে নিয়ে আর কাঁচগুলো মানে পাথরগুলো ছুঁড়েছে। প্যাসেঞ্জারকে লেগে যেত, প্যাসেঞ্জার ভয়েতে ওই পিছন দিয়ে নেমে গেছে। নামার সঙ্গে সঙ্গে ওরা ওখানে বাইক নিয়ে এটা দিয়ে ছুটে চলে গেছে। কী নাম তোমার? ওর নাম বাপ্পা মল্লিক। বলছি তোমার কোথাও লেগেছে? আজকে আমরা তো কুমারীবাজার থেকে মেদিনীপুর বাস স্ট্যান্ড আসছিলাম, তো এখানে এসে হঠাৎ করে জন 10 মানে বললো যে আজকে বন্ধ আছে জানো না। আমি যে তাদেরকে বলবো যে বন্ধ কী ব্যাপার, আমরা তো জানি না, এরকম বলবো। তো সেই সুযোগটা না দেওয়ার আগেই আরও 4-5 জন যে এখানে পাথর, ইট এবং রড নিয়ে কাঁচে মারলো। তারপরে ওরা সঙ্গে সঙ্গে এখানে বাইক নিয়ে পালিয়ে গেল। আপনি কি বাসের ড্রাইভার? হ্যাঁ স্যার। ওরা কি পতাকা ছিল কিছু? পতাকা এখানে পাথর দিয়ে কোন দলে? বিজেপি। কি নাম তোমার? আমার নাম ইঞ্জামুল মল্লিক। কেউ আহত হয়েছে বাসের যাত্রী? না, এখন পর্যন্ত কেউ আহত হয় না, সবাই পিছন গেট দিয়ে নেমে গেছে। তোমার কোথায় লেগেছে? ইঞ্জামুল মল্লিক। তোমার কোথায় লেগেছে? আমার হাতটাই ইটটা যা মেরেছে। এই ছেলে কি কাছে আসবে? আজ জুম হবে না, জুম মনে করছি। এখানে দাঁড় করো, এই লাগে তো দেখতে বেরিয়ে গেল না? ও আসবে আবার সামনে? দেখুন না, এদিকে যাও। এই ছেলেটা আবার কি? ওই একটুখানি আগে যাও, একটু জাস্ট না কাজ যারা ভেঙেছে, যারা ভেঙেছে এখানে জন 10 কোন দিকে গেল? ওরা এইদিকে বাইক দিয়ে পালিয়ে গেল। কোনো ছবি টবি কিছু করেছে? আপনাদেরকে মেরেছে? আমাদেরকে মেরেছে বলতে কাজ ভেঙেছে, যে পাথরটা যা মেরেছে আমার হাত। পাথর ছুঁড়ে মেরেছে? পাথর আর রড আছে, ওই যে রডটা পড়েছে, রড, পাথর, ড্যাং স্যার। তারপর এখানে ওই বিজেপির ফেস্টনকে লাগিয়েছিল স্যার, এখানে এইগুলো দিয়ে এখানে তারা ই করেছিল, ঠিক আছে। সেখানে করলো দিয়ে তারপর আমাদের দাঁড়ানোর সুযোগ দেয়নি স্যার। যা দিয়ে ইট আর পাথর কিন্তু বললো আর বেরো ওইদিকে ছুটে যাচ্ছে। আর প্যাসেঞ্জারটা গোটা 30 জন ছিল, তারা ভয়েতে নেমে গেছে। তারা